তো গাইস বর্তমান সময় ফটো এডিটিং করা যে এতটাই সহজ হয়ে গেছে, তো সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যে ফটোগুলো একটা সময় আমাদের এডিটিং করতে অনেকটা টাইম লেগে যেত, তো সেই ফটোগুলো কিন্তু এখন আপনারা এআই দিয়ে এক ক্লিকে এডিটিং করে নিতে পারবেন, তাও আবার কিন্তু রিয়েলিস্টিক ভাবে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপের এআই দিয়ে কিন্তু কিছু নতুন সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এছাড়াও কিন্তু আপনারা ইচ্ছা মতন আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইচ্ছা মতন কিন্তু চেঞ্জ করতে পারবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন, ড্রেসের কালার চেঞ্জ করে কিন্তু সুন্দরভাবে আপনাদের ফটোটাকে এডিটিং করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা এডিটিংটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে গাইস এখানে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের মোবাইলে। তো তারপর এখানে সিম্পলি হোয়াটসঅ্যাপ সার্চ করে দেবেন। তো তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো এখান থেকে অবশ্যই আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে সিম্পলি ওপেন করবেন। যদি আপডেট না করেন তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের এআই এর অপশনটা আসবে না, ঠিক আছে? তো অবশ্যই আপডেট করে নেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু আপনাদের সমস্ত এসএমএস গুলো শো করবে। তো তারপর নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে একটা রাউন্ডের অপশন রয়েছে, ঠিক আছে? মেটা এআই এর এই যে দেখতে পাচ্ছেন, তো এই রাউন্ডটাকে ক্লিক করবেন। তো তারপর এরকম একটা সেম ইন্টারফেস আপনাদের সামনে চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের এই যে নিচে দেখতে পারবেন ক্যামেরার অপশন, এছাড়াও কিন্তু এখানে অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। তো মেইন ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে এডিটিংটা করতে চান আপনারা, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ড্রেসের কালার চেঞ্জ করতে চান, ড্রেস চেঞ্জ করতে চান বা এডিটিং করতে চান, তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন, ঠিক আছে? তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর এখানে কিন্তু আজকে কোশ্চেন নামে একটা অপশন রয়েছে। তো সিম্পলি এখানে কিন্তু আপনাদের একটা জিনিস লিখতে হবে। তো যদি আপনারা ড্রেস চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা চেঞ্জ দ্য ড্রেস দিতে পারেন। এছাড়াও আপনারা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে এখানে চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ঠিক আছে? তো সবার আগে আমরা কি করবো, এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবো। তো তার জন্য এখানে আমি একটা প্রম্পট পেস্ট করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু আপনাদের সবার আগে কিন্তু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ইনটু এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছি প্রথমেই চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ইনটু। তো তারপর আমি যেটা চাই আমার ব্যাকগ্রাউন্ডে তো সেই জিনিসটা কিন্তু এখানে লিখে দিয়েছি। তো আমি স্ক্রিনে বড় করে দিচ্ছি, এই প্রম্পটটা কিন্তু আপনারা ইউজ করবেন। এছাড়াও কিন্তু আমি আনলিমিটেড প্রম্পট দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওখান থেকে কিন্তু আপনাদের ইচ্ছা মতন যে কোনো প্রম্পট ইউজ করতে পারেন। তো তারপর সিম্পলি এখানে সেন্ডের অপশন পেয়ে যাবেন আপনারা, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড লোডিং নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা জেনারেট করে দেবে। তো একটু ওয়েট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে? তো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ফটোটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অ্যানাদার লিখে দেবেন। তো এই যে আমি এখানে অ্যানাদার লিখে দিচ্ছি। তো তারপর একইভাবে এখানে সেন্ডে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে কিন্তু আরো একটা তৈরি করে দেবে। এইভাবে কিন্তু আনলিমিটেড আপনারা ফটো নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো এটা কিন্তু এই ফটোগুলো অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা সেভ করার জন্য কিন্তু কিছুই করা লাগবে না। তো এবার গাইস আপনাদের যদি ড্রেস চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে এখানে কি করবেন, এখানে আপনারা লিখে দেবেন চেঞ্জ দ্য ড্রেস ইনটু, বা যে কোনো কালার আপনারা দিতে পারেন আপনাদের ড্রেসের। তো আমি এখানে সেটা লিখে দিচ্ছি। তো এখানে গাইস আমি লিখেছি চেঞ্জ দ্য ড্রেস ইনটু স্টাইলিশ কালার। তো সিম্পলি একইভাবে এখানে আমরা সেন্ড করে দেবো। তো তারপরে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের এই ফটোর ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে বা ড্রেসের কালার কিন্তু চেঞ্জ করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ করে দিয়েছে। তো এটা পছন্দ না হলে এখানে একইভাবে অ্যানাদার লিখে দেবেন আপনারা। তো এই যে আমি অ্যানাদার আবার লিখে দিচ্ছি। তো তারপর একইভাবে সেন্ড করে দেবো। তো তারপর গাইস আরো কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে? একইভাবে আনলিমিটেড আমরা নিতে পারবো। তো এগুলোর মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করে নিতে পারেন। তো সবগুলোই কিন্তু আপনাদের গ্যালারিতে অটোমেটিকলি শো করবে, এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ড্রেসটা চেঞ্জ করা গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা গেছে। তো এবার আমাদের ফটোর কোয়ালিটিটা একটু ইনক্রিজ করতে হবে বা আমরা ফটোটাকে একটু কালার গ্রেডিং করে নেবো, ঠিক আছে? তো তার জন্য গাইস আমরা কি করবো, লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবো। তো যারা যারা ফটো এডিটিং করেন আশা করি সকলের ফোনেই লাইটরুম অ্যাপটা রয়েছে। তো সিম্পলি আপনারা ওপেন করে নেবেন এখান থেকে। তো তারপর আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। আর যদি না শো করে তো সেক্ষেত্রে এখানে প্রথমে পেয়ে যাবেন ফটোস অন ডিভাইস। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই জিনিসটা চুজ করতে পারেন, ঠিক আছে? কেবল যে ফটোটাকে সেভ করেছেন ফোল্ডার হিসাবে কিন্তু সেই ফটোটা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো ফটোটা চুজ করার পর নিচে কিন্তু আমরা অনেকগুলো এডিটিং টুলস দেখতে পারবো। এখান থেকে এডিটে ক্লিক করবো আমরা। তো তারপরে যে কালার দেখতে পাচ্ছি কালারে ক্লিক করে দেবো। তো তারপরে যে মিক্স, তো এই মিক্সে ক্লিক করবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোতে যে যে কালার আছে সমস্ত কালারগুলো কিন্তু শো করবে। তো সবার আগে আমরা এখানে সবুজ কালারটাকে ক্লিক করে স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দেবো আর হিউটাকে হালকা একটু আমরা মাইনাস করে দেবো। তাহলে কিন্তু আমাদের ফটোটা দেখতে কিন্তু ভালো লাগবে, কালারটা কিন্তু একটু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর হলুদটাকে একইভাবে ক্লিক করে স্যাচুরেশনটাকে আমরা এখানে 100% প্লাস করে এটাকে হালকা একটু হিউটাকে মাইনাস করে দেবো। এছাড়া আপনারা লিমিনেসটাকে প্লাস করতে পারেন। তো তারপর গিয়ে সেখানে আমরা এই কালারটাকে ক্লিক করব, ফেস কালারটাকে। তো তারপর এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করে আর লিমিনেসটাকে একটু প্লাস করে দেবো। তো তারপর রেড কালারে ক্লিক করে এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করব, হিউটাকে একটু মাইনাস করব, লিমিনেসটাকে একটু প্লাস করে দেবো। তো তারপর ব্লু কালারে ক্লিক করে এখান থেকে স্যাচুরেশনটাকে শুধুমাত্র প্লাস করে দেবো। তো তারপর এখানে ডান দেখতে পারবো, ডানে ক্লিক করে দেবো। আর এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল। তো তারপর কিন্তু ফটোটার কালারটা একটু হাইলাইট করে নিয়েছি আমরা। তো এছাড়া আপনারা ইফেক্টে ক্লিক করে এখান থেকে আপনারা একটু ব্ল্যাক ইফেক্ট দিতে পারেন আপনাদের ফটোর চারিকোনায়,
দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো তারপর এখানে ইফেক্টে ক্লিক করে টেক্সচার ইফেক্টটাকে একটু প্লাস করে দিতে পারেন, আর ক্লিয়ারিটিটাকে একটু প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো তারপর সম্পূর্ণ এডিটিং হয়ে যাওয়ার পর এখানে উপরে শেয়ারের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এআই এর মাধ্যমে আপনাদের যে কোনো খারাপ একটা ফটোকে সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।